আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে ফ্রাইডে, আলহামদুলিল্লাহ বিল আলামিন, ভেরি ব্লেসেড ডে। আর আমাদের এখানে আজকে 6 তারিখ। তো এটা আপনাদের আসছে কি, আপনাদের তো 7 তারিখ শুরু হবে সকালবেলা, 7, 8, 9, 10, 11, 5 দিন। ইলেকশনের 5 দিন বাকি আছে আপনাদের। আমি জানি এই মুহূর্তে হয়তো প্রচার চলতেছে তুঙ্গে, মানুষ সবাই তার নিজেদের গুণগান নিয়ে, নিজেদের পার্টির গুণগান নিয়ে কথা বলবে। তো ওনাদের দায়িত্ব, ওনাদের যতগুলি ইশতেহার আছে ভালো ভালো দিক তারা করবে, প্রতিশ্রুতি দেবে আপনাদেরকে ভোট দেওয়ার জন্য। আর আপনার দায়িত্ব হলো আপনার বোঝার দরকার যে এই লোকটা প্রতিশ্রুতি রক্ষা করবে কিনা। সে যে প্রতিশ্রুতি দিচ্ছে তার এই ইশতেহার সে কি রক্ষা করবে কিনা, তার পাস্ট কি বলে, তার অতীত কি বলে, তার অতীত রেকর্ড দেখে দেখবেন সে কোথায় কথা দিয়ে কথা রাখছে। এখন একটা লোক কথা দিয়ে ব্যাংকের থেকে লোন নিল, লোনটাই পরিশোধ করে নেই, আর আপনাকে এই এলাকায় এসে বক্তৃতা দিল সে ব্রিজ বানাবে, কালভার্ট বানাবে, এই করবে সেই করবে। বেসিক্যালি এটা বুঝতে হবে, জবান দিয়া যারা জবান রাখতে পারে না তাদেরকে কি বলবো, আর তাদের টাইটেল আছে তো ওয়াদা খেলাফকারী বা কিছু একটা। ইটস এ ভেরি ব্যাড টাইটেল ইন ইসলাম। তো আপনারা দেখবেন, বিবেচনা করে ভোট দেবেন। কিন্তু একটা জিনিস যেখানে, সেটা হলো আপনার যে হ্যাবটটা আপনার দিতে হবে। এটা যদি আপনি না দেন যে আমি কি করব, টায়ার্ড, আমি যাব না ভোট দিতে, আপনার এটা একটা দায়িত্ব এড়ানো। আপনি যে একটা বাংলাদেশের নাগরিক, আপনার যে একটা কর্তব্য দায়িত্ব আছে এটা ভোট দেওয়া, এই জিনিসটা আপনি এড়িয়ে গেলেন, আপনার সঠিক দায়িত্বটা পালন করলেন না। আপনি হার্ড ভোট দেন, আপনি যদি মনে করেন যে আমি ভোট না দিলেও ভোট তো চলে আসবে, আমার দেওয়ার দরকার নেই। এই নেগলিজেন্স থেকেই মানুষ কিন্তু আস্তে আস্তে নিচের দিকে যায় এবং রাষ্ট্রের অধপতন হয়। কারণ যারা দেখা যায় যে যারা নিরীহ লোক, যারা নিরপেক্ষ লোক, তারা কখনোই প্রতিবাদ করে না, তারা অত্যাচার সহ্য করে যায় এবং এই অত্যাচার সহ্য করতেই করে। আর অত্যাচারে মনে করে না আমি তো করছি, কালকা 2টা বাড়ি মারছি, আজকে 5টা বাড়ি মারি, একটু একটু করে তাদের দৌরাত্ম্য বাড়তে থাকে। অবশ্যই এটা মানে কি করবো, আমি ছোটোবেলার কথা চিন্তা করি। আমি সরি, একটা বাজে এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতেছি। একদম ছোটোবেলা যখন স্কুলে পড়তাম, প্রথম চুরি করতাম 4 আনা 8 আনা, হ্যাঁ, মানে মার কাছ থেকে আর কি। হ্যাঁ, তারপর এটা বাড়তে বাড়তে এটা অনেক দূর চলে গেছিলো, অনেক দূর। এবং একটা সময় এটা যদি আমার ভাই বোনরা দেখে, আমার মা বাবা তো নাই জীবিত, আমার ভাই বোন দেখলে ওরা আসবে হয়তো। একটা সময় মার টাকা চুরি করে মোটরসাইকেল কিনে ফেলেছিলাম। তো বেসিক্যালি সাহস বাড়ে আস্তে আস্তে, মানুষ আস্তে আস্তে মশা মারে, মাছি মারে, মুরগি মারে, একসময় মানুষ মারা শুরু করে। তো এটা প্রিভেন্ট করতে হবে একদম। যখন আপনি দেখবেন তখন থেকেই আপনার বাচ্চা কাচ্চা একটা প্রবলেম হলে আপনি তো এটা তাকে রক্ষা করার জন্য যত রকম কিছু দরকার করেন সবই। বাজার ডে পড়ে গেলে দেখা যায় পয়সা করে খরচ করে বিদেশ পাঠিয়ে দেন। কিন্তু দেশটা যে আস্তে আস্তে খারাপ হইতেছে, পরিবেশ খারাপের দিকে যাচ্ছে, মানুষের মন মানসিকতা, ভ্যালু এগুলি নিচে নামতেছে। ইভেন মানুষ মানে আছে না, চিন্তা করে না, একটা ম্যানহোলের ঢাকনা খুলে নিয়ে গেল, এটা নির্বাচনে এই প্রচারণায় আসছে দেখছি আমি। কিন্তু ওইটা নিয়ে বিক্রি করলো, সে হয়তো 200 টাকা বা 500 টাকা খাইলো, বসে এক জায়গায় চা পানি খাইলো, বিস্কিট খাইলো বা নেশা করলো। ওই ম্যানহোলে পরে আরেকটা বৃদ্ধ লোক আমার মতো, সে পয়রা তার হাঁটু ভেঙে যেতে পারে, যে বাকি হাঁটুটার জীবনে ঠিক হবে না, এরকম হতে পারে। এই জিনিসগুলি জনসচেতনতা নাই এবং ছোটোখাটো নিজের ব্যক্তিগত ছোটোখাটো স্বার্থের জন্য মানুষকে বিপদে ফেলে দেয় বড় অনেককেই। তো যদি হাইভোট দেন, দেখবেন যে সংস্কার এমন পথে আগাবে, বাংলাদেশে কোনো সেক্টর বাদ থাকবে না যে সংস্কারের আওতায় না আসবে। প্রত্যেকটা জায়গায় ধরবে এবং তখন ধরতে বাধ্য হবে, সরকার ধরতে বাধ্য হবে, সরকার বিভিন্ন প্রতিষ্ঠানটি ধরতে বাধ্য হবে। এবং দেখবেন যে আসলে ঠিক করা সম্ভব। পৃথিবীতে অনেক দেশই কিন্তু এরকম সংস্কার করে সামনের দিকে আগায় গেছে, ভালো হয়েছে তারা, আমরা কেন পারবো না। আর গুটি কয়েক লোক, এবং এই যে দেশটাকে ডুবায় অল্প কিছু লোক, কিন্তু আপনি দেখেন যদি ভালো মতো আপনি গইনা দেখেন, দেখবেন যে হয়তো 100 জনের মধ্যে হয়তো 2 জন বা 3 জন লোক এই খারাপ, আর বাকি 97 জন লোক, 96 জন লোক তারা ভালো। তো এই 2-3 জন লোকের জন্য এরকম বাকি 100 জন লোক ভুগবে কেন? এটা তো হতে পারে না। তো আমরা তাদেরকে প্রতিহত করব, আমরা প্রতিহত কী দিয়ে? আইন দিয়ে, আইনের মাধ্যমে দিয়ে রাষ্ট্রযন্ত্র করবে তাদেরকে। ঠিক দেশে যে কোনো কিছু হইলেই আপনার একটা সবজি উৎপাদন হইলো, কৃষক সেই হয়তো বরগুনা বা বরিশাল কোথা থেকে সবজি আসবে, ঢাকায় আস্তে আস্তে ওখানে বিক্রি করলো 5 টাকা কেজি, ঢাকায় আস্তে আস্তে এটা 100 টাকা কেজি হয়ে যায়। এই জিনিসটা কিন্তু রাস্তায় রাস্তায় যে চাঁদাবাজ আছে, মস্তান আছে,
তারপরে সবাই প্রত্যেকেই একটা দস্যুতা করে, ইভেন ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্ট, তাদের শ্রমিক ডিপার্টমেন্ট, প্রত্যেক জায়গায় একটা দস্যুতা চলে। এই দস্যুতাগুলি বন্ধ হবে ইনশাআল্লাহ তাআলা। এবং তাদেরকে এই যে ডক্টর শফিক রহমান বললেন যে হ্যাঁ, তারা তো গুটি কয়েক, তাদেরকে আমরা দরকার হলে আমাদের রিজিক থেকে দিব, এটা ঠিক। তাদেরকে পুনর্বাসন করতে হবে, পুনর্বাসন করতে হবে। আমি তো দেখি এগুলি এমপ্লয়ি যারা চাঁদাবাজি করে, এগুলি অনেক একটা মানে আছে না, তারা তাদের চাকরি গিয়া চাঁদা তুলে এবং সব জায়গায় কিন্তু দেখা যায় মস্তান গ্রুপ একটা, কিন্তু ওখানে 100, 200, 500 চাঁদাবাজ তাদের নিয়োগ করা এমপ্লয়ি আছে, তারা চাঁদাগুলি তুলে নিয়ে তাদের কাছে বসে দেয়। এবং এরকম সংগঠন আছে, পকেটমার আছে, দেখা যায় যে সারা ঢাকা শহরে পকেটমার করে এক জায়গায় গিয়ে জমা দেয়। তাদের একটা কেন্দ্র আছে এবং সেখানে নেতা আছে। তো এই জিনিসগুলো, এগুলি সিন্ডিকেটগুলি ভেঙে দিতে হবে আমাদের। হ্যাঁ, মাছের বাজারের সিন্ডিকেট, সবজির বাজারের সিন্ডিকেট, মাংসের বাজারের সিন্ডিকেট, এগুলি সব ভেঙে দিতে হবে। আপনার বিল্ডিং করবেন, আপনার নিজের জায়গায় নিজে বিল্ডিং করবেন, সেখানে আবার চাঁদা দিতে হবে, তাই না? কত বড় ফাজলামি যে আমি অমুক পার্টির সেক্রেটারি বা অমুক পার্টির প্রেসিডেন্ট, আমাকে দিতে হবে চাঁদা, নাহলে বিল্ডিং উঠবে না। বিল্ডিং উঠবে না, ওরে দরকার হলে ফাউন্ডেশনের মধ্যে ভাড়াই দিয়ে পাইলিং করতে বলে দিয়া আপনি ভয়াবট দেন, দেখবেন সব ঠিক। আপনার আর বিল্ডিং করতে চাঁদা দিতে হবে না। আপনি নতুন বাড়িটা আসেন, এক জায়গায় ভাড়া নিতে গেলেন, ওখানে দেখা গেল যে আপনার আইসা আপনার ছেলে মেয়ে নিরাপদ না, এলাকার মস্তান আইসা চাঁদা খুঁজতেছে, এই করতেছে যে আপনার এখানে সুস্থ মতো থাকতে গেলে আপনার বাচ্চা কাছে স্কুলে যাবে, তারা ফিরে আসবে, এই জন্য আপনি তার চাঁদা দিয়ে তাদেরকে প্রোটেকশন দেবেন। আরে রাষ্ট্র আসে কি জন্য? রাষ্ট্রকে আপনি ক্ষমতা দিয়ে দেন, হ্যাবট দিয়ে দেখেন না আপনি কোথায় গিয়ে দাঁড়ান। ইনশাআল্লাহ তাআলা বাংলাদেশের ভবিষ্যৎ অনেক সুন্দর হবে মনে করি। 18 কোটি লোক কী করতে না পারে? বিশ্বের 8ম বৃহত্তম দেশ জনসংখ্যার দিক দিয়ে। আমরা তো দরিদ্র না ভাই, আমাদের ভিক্ষা করার দরকার নেই, আমরা কাজ করে খাইতে পারি অনেক ভালো। উইল শেয়ার অ্যান্ড কেয়ার। এবং দেখবেন যে ওই কমিউনিস্ট পার্টির মতো ওরকম করতে হবে না যে সবাই জোর করে নিয়ে বন্টন করে দেবেন, না। আমাদের মানসিকতাই হবে ওরকম দেখবেন যে একটা কল্যাণ রাষ্ট্র এরকম মানসিকতাই হবে। আমরা ট্যাক্স দেবো, আমরা পর্যাপ্ত ট্যাক্স দেবো, ওই ট্যাক্স দিয়েই মানুষজন যারা নিডি তারা বাঁচতে পারবে সুন্দর মতো, তাদের ওয়েলফেয়ার করা হবে। এবং অনেক জায়গায় দেখবেন যে একটা মানে ভিক্ষুকও কমে যাবে রাস্তায়। ভিক্ষুক মানুষ একটা ভিক্ষাবৃত্তি একটা অনেক ইজি একটা পেশা, এটা অনেক ভালো। মানুষের বাচ্চা কাচ্চা চুরি করে নিয়ে পঙ্গু মানে রাস্তায় ভিক্ষা করে। এবং ভিক্ষুকদের আপনি যদি ট্র্যাক করেন, দেখবেন যে ভিক্ষুকরা রাত্রে কোথায় যায়, কী করে না করে। এবং এরা কোথাও চান্দা না দিয়ে ভিক্ষা করতে পারে না। আর সে ভিক্ষা করবে কেন? ভিক্ষা করার চাইতে আমরা বরঞ্চ টাকা কালেকশন করে তার বাড়িতে পৌঁছে দেবো, সে ঘরে থাকবে। তার রাস্তার মধ্যে দৌড়ে তার বুঝাই দেবো যে আমার পায়ে ঘা, মাথায় এরকম অন্ধ আমি, এটা বোঝানোর দরকার নেই। ইট উইল বি লিস্টেড ইন দ্য গভর্নমেন্ট। এবং তাদের এই যে তারা একটা বিকলাঙ্গ একটা মানুষ, তার পাশে রাষ্ট্র থাকবে। আমরা জনগণ, রাষ্ট্র মানে তো জনগণই, তাই না? আমাদের টাকা দিয়ে রাষ্ট্র থাকবে। এই ধরনের মানসিকতা করেন, দেশের জন্য আপনি আগে আসেন, ইনশাল্লাহ দেখবেন আপনার বিপদে মানুষ আগে আসবে। আপনি মানুষের জানাজায় যাবেন, আপনার জানাজায় লোকজন আসবে, নিয়ম এটা। আপনি কল্যাণমূলক কাজ করবেন, কল্যাণ আপনার দিকে আসবে, আল্লাহ বরকত দেবে। তো এখন এই ঘরের মধ্যে বসে যে আমি না দিলে, একটা ভোট না দিলে কী হবে, এটা চিন্তা করেন না। কিন্তু আপনি হ্যাঁ ভোটটা দেবেন, এটা আপনার কর্তব্য এবং ইমানি দায়িত্ব। আর আপনি না ভোট যদি দেন, আপনার যদি কলুষিত অন্তর থাকে, সেটা আপনি করতে পারেন। হ্যাঁ, আমার দেশকে আমি আগাই দেবো না, হ্যাঁ, আমার একটা দল ছাড়া আর কোনো দল নাই পৃথিবীতে, ওইটাই শ্রেষ্ঠ। ওই 1000 বছর নিয়ে আপনারা থাকতে হবে তাইলে। ওরকম চিন্তা ভাবনা করেন না, দেশকে আগাইতে দেন। কারণ আমরা চলে যাব, এই দেশটা ভালোর দিকে যাক না ভাই। কোনো বিষয়ই না। আপনার এই ইতিহাস থেকে শুধু বইয়ের মধ্যে কিছু দেখবেন, এই লেখা থাকবে খালি কিছু লেখা। শেখ মুজিবুর রহমান কী করছে, মাওলানা ভাসানী কী করছে, জিয়াউর রহমান সাহেব কী করছে, খালেদা, বইয়ের মধ্যে থাকবে। তারা আইসা আবার রাস্তা কাঁপাবে না, কোনো কিছু করবে না। কাজে তাদের নিয়ে আমাদের পলিটিক্স করা দরকার নেই, আমাদের নিজেদের আত্ম-উন্নয়ন করা দরকার আছে। মানুষের পরিচয়, আমি তারেক জিয়ার পাশে দাঁড়ায় একটা ছবি তুললাম, বিরাট কিছু হয়ে গেলাম। নো, আপনি বরঞ্চ চেষ্টা করেন ভালো মানুষ হওয়ার জন্য, যাতে আপনার সাথে মানুষ এসে ছবি তোলে। আর এই সমস্ত কি বলে এই হাওলাতি ব্যবসা ছাড়েন, যে আমি সারা জীবন আমার বাপে করছে বিএনপি, আমার বিএনপি করতে। নো, আপনি চিন্তা করেন যে এটা কোনটা করা উচিত। দল না করে আপনি রাজনীতি করেন না কেন, অরাজনৈতিক হন, আপনি কোনো দল করেন না করে চিন্তা করেন, বিশ্লেষণ করেন কোনটা ভালো। আপনার ভোট ইজ দ্য মোস্ট পাওয়ারফুল এলিমেন্ট ইউ হ্যাভ ইন হ্যান্ড। আপনার এই ভোটের যেতে পাওয়ারফুল কোনো জিনিস বাংলাদেশে নাই। কিন্তু এই যে জেনারেল ওয়াকারের যে ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের সাথে পাওয়ারফুল আপনার ভোট একটা। আপনি ভোট দিবেন একটা রাষ্ট্রকে, আপনি সাইজ করার জন্য ভোট দিবেন, ভালো শাসককে আপনি পাঠাবেন ওখানে। এবং আপনি ইচ্ছা করলে তাকে ডেক্লাইন করতে পারেন তার বিরুদ্ধে ভোট দিয়া। তো কাজেই ভোটটা দিবেন চিন্তা ভাবনা করে, ভালো লোকটা দিবেন, এবং যাতে দেশ সামনের দিকে আগায়। আর ভোটটা দিতে ভুলেন না। আমি বারবারই যে গলা শুকিয়ে যেতেছে আমার, আমি ভোট দিতে বলতেছি। আমি কিন্তু দেশে থাকি না, হয়তো আমার দেশে থাকার সম্ভাবনা নাই, কারণ আমার এস্টাবলিশমেন্ট আমেরিকাতে, পুরো আমি এখানকার নাগরিক, আমার এখানেই চলতেছি, এখানেই থাকবো হয়তো বাকি জীবন, অথবা বাংলা শিখে থাকতে পারি, জানি না, যদি দেশ এরকম সুন্দর হয়, ভালো হয়।
বাট আপনারা যারা দেশে আসছেন, দেশে থাকার জন্য নিজের ঘরটা পরিষ্কার করার জন্য আপনাকে হাবড় দিতে হবে। আপনি যদি আগোছালো করে রাখেন এই ঘর, এই এক সময় হাঁটার জায়গা পাবেন না। আপনার আপনার হঠাৎ করে হার্ট অ্যাটাক হইলো, আপনার অ্যাম্বুলেন্স নিয়ে হাসপাতালে যাওয়ার রাস্তা নাই কিন্তু। রাস্তার মধ্যে প্যাপা করে লাভ নেই, এক জায়গায় বসে বসে প্যাঁ পো বাজাইতেছে, অ্যাম্বুলেন্স আগাইতেছে না। এইগুলি দেখবেন সংস্কারে চলে আসবে সব কিছু। দেখবেন রাষ্ট্র কীরকম ইনশাআল্লাহ তাআলা। দে আর গুড প্ল্যানার এবং সামনের দিকে আরও ভালো প্ল্যানার আসবে এবং রাষ্ট্রকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেটা আপনার ভালো লাগবে। আপনার পরিচয় দিতে বেশি শিখিয়া যে আমার বাংলাদেশ অনেক সুন্দর একটা দেশ থেকে আমি আসছি। এখানে যেমন আমরা যখন ফিনল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নিউজিল্যান্ড ওই সমস্ত এলাকার লোকজন আসে, আমি ওদের সাথে কথা বলতে ভালো লাগে যে একটা সুন্দর পরিবেশের থেকে আসছে তারা। তাদের একটা কল্যাণ রাষ্ট্র আছে না, সেখানে মানুষের দাম আছে, অন্য কিছু খুব কম দাম। আমেরিকাও দেখছি, আমেরিকাতে আমি মানুষের জীবনের কত দাম। একটা মানুষ অ্যাক্সিডেন্ট হলো রাস্তায়, সে ধনী গরিব নাকি কি এটা কোনো ব্যাপার নয়। তার চিকিৎসা, তার জীবনটা রক্ষার জন্য হাসপাতাল 100 কোটি টাকা খরচ করবে, জিজ্ঞাসা করবে না কাউকে। ওইটা নিয়ে আপনারা থাকেন, হ্যাঁ, ওরকম চিন্তা ভাবনা করেন, দেখবেন যে আসলে ভালো হবে। আর আমরা লাশের পলিশ করতে চাই না যে লাশ নিয়ে আমরা মিছিল করবো। আমরা মানুষকে জীবন্ত থাকতে তাকে ফুলের মালা দিতে চাই, তাকে ভালোবাসতে চাই। মৃত্যুর পরে তার মূর্তি বানায় কোনো লাভ নেই। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। 11 মিনিট 12 মিনিট হয়ে গেছে। অনেক ধন্যবাদ, আপনারা দেখতেছেন, মন্তব্য করতেছেন, আমাকে মেসেজ দিচ্ছেন। আই এম রিয়েলি গ্রেটফুল। বাট আমাকে মেসেজ দেওয়ার চাইতে আমাকে মেসেজ এটা দেন যে আপনি হাবড় দিয়েছেন, এটা দিয়ে এসে বললেন যে আমি হাবড় দিছি। তো ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ইনশাআল্লাহ তাআলা, লুকিং ফরওয়ার্ড টু মেক অ্যানাদার ভিডিও দিস আফটারনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।